পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদের চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলে আমার শত কোটি প্রণাম জানাই। এবং উপস্থিত যারা শুনছেন বা শুনবেন সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু এবং আমার শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, বন্ধু বান্ধবদের, গুরু ভাতা ভগনী এবং বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি সকলকে আমার আনন্দিত জয়গুরু আবার বলি, প্রাণ ঢালা যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার এবং সশ্রদ্ধা ভালোবাসা জানাই। এখানে আমি বিভিন্ন আলোচনা পত্রিকা, মায়েদের লেখা এবং এবং সেই দাদা বা সম্পাদকীয় দাদারা যা লিখেছেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ঠাকুরের দিব্য জীবনের কথা শুনে নিজে অনুপ্রাণিত হয়ে সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। ভুল হলে মাফ করবেন, কেন আমার এত জ্ঞানের ভাণ্ডার নেই। তো আমরা জানি, আমরা প্রথমে বুঝতাম কি মানে ধর্ম মানে মন্দির মসজিদে গেলাম বা বাড়িতে কোনো পূজা দিলাম, বিপদেশ পূজা হোক বা সত্যনারায়ণ পূজা হোক, এইসব করে এলেই ধর্ম ভাবতাম। কিন্তু ঠাকুর এসে সেই আমাদের চক্ষু পুরা খুলে দিলেন, যেটা আমাদের চোখটা বন্ধ হয়েছিল। বললো বাঁচা বাড়া, নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও। আমি একলা বাঁচলে হবে না, আমার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে চলতে হবে, সবার বিপদে আপদে সবাইকে সাহায্য করতে হবে, সেইটাই আমার ধর্ম হবে। তো এখানে ঠাকুরে বলছিলেন যে সবাইকে সাহায্য করে চলা এবং তবেই সবাই একসাথে চলা এবং ঠাকুরের পথে সবাইকে নিয়ে ওঠা, তখনই ধর্ম হবে। ধর্ম আলাদা আলাদা নয়। তো আমরা দেখি সৎসঙ্গ সকল মানুষের সৎ, সুন্দর ও বর্ধনশীল সুস্থির পরিবেশক হয়। সৎসঙ্গের প্রাণপুরুষ পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিটি সত্তাকে নিজের সত্তাবোধে প্রত্যেকের কল্যাণের জন্যই অনুক্ষণ ব্যাপৃত থাকতেন। পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর জনগণ মঙ্গল তথা বিশ্ব কল্যাণের এই কর্মযজ্ঞে পুতধারায় তন্নিষ্ঠ তত্ত্বপাদ তৎচর্যাপরায়ণ আচার্য পরম্পরায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার আমল হয়ে পরম পূজ্যপাদের শ্রী শ্রী দাদার সময় অবাধ গতিতে ব্যাপকত্বর এগিয়ে চলেছে। ঠাকুরের এই বাঁচাবাড়ার কথা চারিদিকে দীক্ষা নিয়ে সবাই বলার চেষ্টা করছে, তাই পরম দয়াল সেটাই চেয়েছিলেন। তো পরম দয়াল শ্রী ঠাকুর দীক্ষা ওর উপরে সমাধিক গুরুত্ব দিয়েছিলেন। এই সম্পর্কে বিভিন্ন সময় তার অজস্র কথার মধ্যে আছে, যার জন্য দীক্ষামূলক কাজ। এবং দীক্ষামূল হচ্ছে দীক্ষা যাতে যত হয় ততই মঙ্গল, তাতে শুধু ভারতের উপকার হয় তা নয়, জগতেরও শান্তি হবে। তাই চাই ক্রমাগত দীক্ষা, ব্যাপক দীক্ষা, পরমপিতার নাম জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রদায় সবার মধ্যেই ঢুকিয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের এই ইচ্ছা রূপায়ণে পরম পূজ্যপাদ বদ্দা অভাবনীয় দ্রুত এগিয়েছিলেন। বর্তমান আচার্যদেবও এগিয়ে চলছেন। অচিরেই সেই পরস্পর দেখা যাচ্ছে। দীক্ষার ক্ষেত্রে বিপ্লবী ঘটেছে এবং আজ টামেও দীক্ষা হয়েছিল এবং শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণ কার্য শ্রী শ্রী আচার্যদেব সক্রিয় প্রেরণা অনুরূপ সাফল্য নিয়ে আসছে। এইটা আমরা চলন্ত ইতিহাস আমরা দেখতেই পাচ্ছি। এসবের মধ্যে কি দেউর কি বাইরে পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা অগন্তি মানুষের জীবনীয় সেবাও সবার দিয়ে চলেছেন, কেন যাদের যত সমস্যা তিনি সব পূরণ করে চলেছেন। তো সেটা উপযুক্ত কথা হলো যে সদ্দীক্ষা ও তার বিধি নিয়ম পালনেই দেশের কল্যাণ তথা জগতের শান্তির চাবিকাঠি নিহিত আছে। আর এই ব্যাপারে প্রত্যেক ভক্তজনই বিশেষ দায়িত্ব নিয়ে আছে। তার ইচ্ছে অনুসারে চলাটাই আমাদের একমাত্র সাধনা। তবে পরম দয়াল তার ভক্ত সন্তানদের দায়িত্ব সুপুষ্টরূপে সরল করেই দিয়েছেন। তার কথায় সব তপের একটি পথ আচার্য নিষ্ঠা অনুসরণ। তাই শ্রী শ্রী ঠাকুর তদ উপস্থাপিত আচার্য পরম্পরাকে তার মহান সঙ্গের ও ভক্ত সন্তানদের চালরূপে মনোনীত করে গেছে। তাই এখানে আমি ঠাকুরের মানে সেই দয়ার কথা, এক মায়ের ছেলে কিভাবে ভালো হয়ে এসেছিল। তো সেই মা বলছেন যে তিনি বলছেন যে পরম ব্রহ্মময় ঠাকুর তার যোগ্যপুত্র শ্রী শ্রী পিতৃদেবের মাধ্যমে করে গেছেন জীবন্ত লীলা, যা আজও তার পুত্র পৌত্রদের মধ্যে প্রবাহমান। প্রসঙ্গত তিনি অনেক
দুই তিনটি ঘটনা বলেছেন কিভাবে ঠাকুরকে ধরে সেই বিপদ আপদ থেকে অসুখ বিসুখ থেকে পার হয়েছিলেন। তো তিনি বলছেন যে ঠাকুর বলছিলেন এই কথা, আমি আর বড় কাকা টাকার এপিঠ আর ওপিঠ। এই উক্ত কথার মাধ্যমে পরম দয়াল শ্রী ঠাকুর তার বড় কাকার শ্রী বর্দার শ্রী পিতৃদেবের পূর্ণ পরিচয় দিয়েছেন। আত্মপীড়িত অসহায় মানুষের আশ্রয়স্থল শ্রী পিতৃদেব। তো সেই মা শ্রীমতী সন্ধ্যা লাহিড়ী মা বলেছিলেন যে ওনার ছেলে কিভাবে ভালো হয়েছিলেন। তো সেইখানেই তিনি শ্রী পিতৃদেবের কথাই বলছেন যে অপারেশন পিতৃভক্তি সেবা তিনি বয়ে নিয়ে এসেছেন এক অনন্য ঐশী ব্যক্তিত্ব। শ্রী পিতৃদেবের সম্বন্ধে লেখার ওনার অত দুঃসাহস নেই, তথাপিও যে দয়ার কথা তিনি পেয়েছিলেন সেটাই তিনি লিখছেন। ওনার ছেলে 7 বছর ব্রেন টিউমার হয়েছিল, ভীষণ যন্ত্রণায় শরীরের এবং শক্তিও হারিয়ে পড়েছিল। তথাপিও দেওঘরে গিয়েও প্রার্থনা জানান এবং শ্রী শ্রী পিতৃদেবের চরণতলে হাঁটু করে বসেও বলেন যে বাবা আমায় আশীর্বাদ করো, আমি যেন সুস্থ হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। তো বলছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি সুস্থ হয়ে আমার কাছে আসবে বলে তিনি সেখানে চিকিৎসা করার ব্যবস্থা করে দিলেন ভেলুরে, এবং দুইবার অপারেশন হলো এবং সে ভালো হয়ে আসলো। এরপরে দেওঘরেও দেখা করে সে আশীর্বাদ নিয়ে বাড়ি গেল। তো সেই মা বললেন যে ওনার দাদা ছিলেন, উনি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। তো ওনার সন্তান ঠিক মনে নেই সন্তানিক। তো বলছেন তো অনেক বছর আগের কথাই, যদিও দাদার হাতে বিষাক্ত ঘা হয়েছিল, হাত দিয়ে সবসময় রস বের হতো। যতই সময় যেতে লাগলো হাতের অবস্থা আরো খারাপ হতে লাগলো। পরের দিকে হাতের মাংস খসে পড়তে লাগলো, হাত দিয়ে দুর্গন্ধ বের হতে লাগলো। দীর্ঘদিন অনেক ডক্টর চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কিছুই হয়নি। শেষে ঠাকুর বাড়ি গিয়ে শ্রী পিতৃদেবের চরণে নিবেদন করেন। হাতের অবস্থা দেখে শ্রী পিতৃদেব দাদাকে নিজ বাড়িতে গম্বুজ দিয়ে শ্রী ঠাকুরের মন্দির করতে বলেন সুপজ্জিত অর্থে। দাদা বাড়ি ফিরে মন্দিরের কাজ আরম্ভ করলো। আশ্চর্য ঘটনা, মন্দিরের কাজ যত এগোতে লাগলো তার দাদার হাতের ঘাও তত শুকাতে লাগলো। এই যে পরম পিতার লীলা, তারই লীলা এই যে হায়ার মেডিকেল সায়েন্স স্টপ হিজ ওয়ার্ক স্টার্ট। মন্দিরের কাজ শেষ হতে সময় লেগেছিল 3 বছর, আর ওনার দাদার আজ সারতেও সময় লেগেছিল 3 বছর। পরে শ্রী পিতৃদেবের নির্দেশে গুয়াহাটি মন্দির থেকে শ্রী পিয়না দেব শর্মা এবং অভয়পুরী থেকে শ্রী দীনেশ চক্রবর্তী দাকে নিয়ে এসে সেই গুরু পূজা করিয়ে মন্দির শুভ উদ্বোধন করেন। তো এইভাবে সেই মায়ের এবং দাদার সংলগ্নে থাকা এবং সে প্রার্থনা নিবেদনে ওনার ছেলেও ভালো হলো, দাদারও সেই নিবেদন করাতে ভালো হয়ে গেলেন উনি। তো জয়গুরু। সবাই আমরা ইষ্টকে এবং ইষ্ট পরিবারকে মাথায় নিয়ে চলি এবং ওনাদের যে অসীম ক্ষমতা, নিরোধক ক্ষমতা আছে, আমরা যারা যারা দীক্ষা নিয়েছেন বা করে চলেছেন ঠিকই বুঝতে পারছেন। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। সবার মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমি নিবেদন করি। জয় গুরু পুরুষোত্তম।